আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে তিনি বহু দূর দূরান্ত থেকে এই টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদের সবাইকে একসাথে একই সময়ে দিনের কথা শোনার বলার জন্য যে তৌফিক দিয়েছেন, সেজন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আর আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই বিশ্বে, আজকের এই দিনে, এই সময়ে আমাদের মতো অনেক অনেক অসংখ্য মা বোনেরা আছেন যারা হয়তো দুনিয়ার কাজকর্ম নিয়ে, আনন্দ উল্লাস নিয়ে, পার্টি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে আছেন। কুরআনের মাহফিলে, কুরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার মতো তাদের যেমন মন মানসিকতা নেই, তেমন তাদের সময় সুযোগও নেই। যেহেতু যারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা দুনিয়ার সমস্ত ব্যস্ততার মধ্যে এই সময়টাকে বেছে নেয় নিজের জন্য, নিজের আখিরাতকে উজ্জ্বল করার জন্য। তো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, তিনি যে আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। এই ব্যস্ততার সময়ে আমরা সবাই যে একটু সময় বের করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা অপেক্ষা করি একটা সুন্দর প্রোগ্রামের, কুরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, আল্লাহকে চিনার জানার জন্য যে আলোচনা। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন এবং কুরআন হাদিসের আলোকে সুন্দরভাবে, সঠিকভাবে, সঠিক বিষয় উপস্থাপন করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আজকে যে বিষয়টি রয়েছে, সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয় হলো আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করা ও শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী, তিনি এর মালিক, তিনি পরিচালনাকারী। এত সুন্দর এই বিশ্বজগৎ সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের উদ্দেশ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আকাশ ও জমিনের সৃষ্টি ভাবনা নিয়ে চিন্তা করে, আল্লাহর জিকির করে এবং আকাশ ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, তারাই আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানে এই আয়াতে করিমায় আমাদের উদ্দেশ্যে এই ব্যাপারটি নির্দেশ দিচ্ছেন যে যারা ঈমানদার, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যারা তাকওয়াবান, বিবেকবান, তারা জমিনের উপর যখন যে অবস্থায় থাকে, দাঁড়িয়ে থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, যে কোনো অবস্থায় থাকুক না কেন, তারা তার মহান মাবুদের স্মরণ করে, জিকির করে, মহান মাবুদের নির্দেশ মতো জীবন পরিচালনা করে আর আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এই আয়াতের পরিপ্রেক্ষিতেই আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাইতেছি, যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য অসংখ্য সৃষ্টি দিয়ে এই পৃথিবীকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সুন্দর করে সাজিয়েছেন।
এবং এই সাথে মহাগ্রন্থ আল কুরআনে তিনি মোটামুটি প্রতিটা সৃষ্টির ব্যাপারে আলোকপাত করেছেন, যে মানুষ যেন তা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তার ঈমানের মজবুতি বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। আল্লাহ তাআলাকে চিনার উপায় হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। যারা উদাসীন, যারা মনে করে যে সব কিছুই এমনিতে হয়ে গেছে, সব কিছুই ন্যাচারাল, তাদের কাছে আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা উদাসীনতার মধ্যেই জীবন শেষ করে দেয়। আর আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অসংখ্য পশু পাখি, গাছপালা, মাছ, অনেক অনেক ধরনের সৃষ্টি তিনি করেছেন। তাদেরকে শুধুমাত্র তাদের জীবন চলার উপযোগী যে বুদ্ধিটুকু, খাওয়া দাওয়া, চলাফেরা, এতটুকুই তাদেরকে এলহাম করেছেন, যাতে তারা তাদের জীবন পরিচালনা করে নিতে পারে। সমস্ত সৃষ্টির মধ্যে শুধুমাত্র আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছেন, যেন সে তার এই জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে ভালো মন্দ, ন্যায় অন্যায়, হোক না হোক, সব কিছুর মধ্যে পার্থক্য করে সে ভালো দিকটাকে গ্রহণ করে মন্দকে বর্জন করতে পারে। এজন্যই মানুষকে আল্লাহ ইলিম দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন এবং ইলিম অর্জনের জন্য বারবার তাগিদ করেছেন। মহাগ্রন্থ আল কুরআনের প্রথম ওহির প্রথম বাণীটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহু তাআলা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ প্রসঙ্গে বলেছেন যে দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এর মানে হলো জীবনের শুরু থেকে যখনই জ্ঞান বুদ্ধি শুরু হয়ে যায়, বুঝার ক্ষমতাটুকু হয়ে যায়, তখন থেকে জ্ঞান অর্জনের শুরু এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে। এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশ। তাই প্রিয় বোনেরা আমার, আমরা এই সৃষ্টির নিয়ে আমরা কতটুকুই বা ভাবতে পারি, আমাদের জ্ঞানই বা কতটুকু। আমরা কোনো বিশেষ বিষয়ে আমাদের যে স্পেশাল কোনো জ্ঞান রয়েছে তাও না, আমরা সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষ হিসাবে যেটুকু যার জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়েই আমাদেরকে উপলব্ধি করতে হবে আল্লাহর এই সৃষ্টির রহস্য এবং তার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে এত মেহেরবানি করেছেন, তিনি আমাদের প্রতি এত দয়া করেছেন এবং তিনি আমাদেরকে এই বিশ্বজগৎ সৃষ্টি করে শুধু মানুষের খেদমতের জন্য তিনি উপহার দিয়েছেন। এবং আল্লাহ তাআলা এ প্রসঙ্গে ইরশাদ করেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, আমি এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। সুবহানাল্লাহু তাআলা। শুধু এই ধরনের একটি দুইটি আয়াত নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাহলে সারাটা জীবন যদি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাথা নত করে সেজদায় পড়ে থাকি, তাও আমাদের শুকরিয়া আদায় শেষ হবে না যে মহান মাবুদ আমাদের প্রতি কতটুকু দয়ালু, কতটুকু তিনি আমাদেরকে রহম করেছেন। আমরা চিন্তা করে শুকরিয়া আদায় করে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রতি যে কতটুকু দয়ালু, কতটুকু মেহেরবান।
মহাগ্রন্থ আল কুরআনে সূরা আল গাশিয়ার 17 থেকে 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তোমরা কি দেখো না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশকে কিভাবে ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে, এবং পাহাড় পর্বতগুলোকে দেখো না কিভাবে শক্ত করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখো না যে তা কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন যে তোমাদের চিন্তা করা প্রয়োজন এই সৃষ্টি নিয়ে, আল্লাহর এই সৃষ্টির রহস্য নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উটকে কিভাবে সৃষ্টি করেছেন। মরুভূমির বুকে যেখানে শুধু পাহাড় পর্বত আর বালি আর বালি, বালির সাগর, সেখানে রাস্তাঘাটের অভাব, আজকের যুগেও সেই আরবে গ্রামে গঞ্জে এখনও তেমন রাস্তাঘাট গড়ে উঠে নাই। এবং আজ থেকে 20, 30, 40 বছর আগের ব্যাপার যদি চিন্তা করি, তাহলে শহরগুলোর অবস্থাও ছিল তখন খুবই সংকীর্ণ, রাস্তাঘাট ছিল না। এবং সেজন্য আল্লাহ রব্বুল আলামিন, তিনি যেহেতু স্রষ্টা, তিনি মানুষকে তার প্রয়োজন মতো সব কিছু দান করে থাকেন, তাই সেই মরুর প্রান্তে পাহাড়ি এলাকায় তিনি বিরাট বিরাট উট দিয়েছেন, যাতে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে। তাদের যে বাহন আছে সেই জিনিসপত্রগুলা যেন উটের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, এক জায়গা থেকে অন্যত্র তারা নিয়ে যেতে পারে। সুবহান আল্লাহ। কিন্তু অন্য ধরনের প্রাণী, যেটা মনে করেন সমতল ভূমিতে যেগুলা বাস করে ঠান্ডা জায়গায়, ওইগুলা কিন্তু সেখানে গিয়ে বাঁচতে পারবে না, এত প্রচণ্ড গরম। এবং উটকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে গরম সহ্য করার মতো ক্ষমতা, তারপর বোঝা বহনের ক্ষমতা, তারপর উটের ভিতরে একটা থলি দেয়া আছে, যেটা অনেক দূর দূরান্তে যাওয়ার জন্য যখন তার মালিক মানে তার পানি দেয়, তখন সে অনেক বেশি পানি একসাথে পান করে সেভ করে রাখে তার সেই থলিতে, এবং যখন প্রয়োজন হয় তখন সেখান থেকে সে পান করে নেয়। সুবহান আল্লাহ তাআলা। এই যে এলহামটা একটা পশু তার বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেটা মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন। যে পানি যে সেভ করার থলিটা দিয়েছেন, এই বুদ্ধিটুকু দিয়েছেন যাতে সে সেই সেভ করতে পারে। এবং প্রয়োজন মতো, যেহেতু আশেপাশে কোথাও পানির কূপ নদী নালা পাওয়া যাবে না সেই মরু অঞ্চলে, তাই প্রয়োজনে সে তার থলি থেকে পানি নিয়ে তার পিপাসা নিবৃত্তি করতে পারে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তারপর আর একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, যে মানুষ হচ্ছে একটা ক্ষুদ্র, উটের তুলনায় শক্তি সামর্থ্যের দিক দিয়ে অনেক অসহায়, অনেক ক্ষুদ্র একটা প্রাণী। ওই উট যদি তার লেজ দিয়ে একটা শক্ত করে একটা ধাক্কা দেয়, অথবা সে যদি একটা মাথা দিয়ে একটা গুতাও দেয়, তাহলে একসাথে অনেক মানুষকে সে পিষে ফেলতে পারবে। তার যে এই বিরাট দেহটা, ওইটা নিয়ে যদি 15-20 জন মানুষের উপর পড়ে যায় রাগ করে, তাহলে সবাইকে সে পিষে ফেলবে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের উপকারের জন্য তিনি এত বিরাট বিরাট প্রাণী সৃষ্টি করে মানুষকে উপহার দিয়েছেন, যেন সে যাতায়াত করতে পারে, মাল বহন করতে পারে, তার প্রয়োজন মিটাতে পারে। একটা হাতির দিকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখি এই বিশালকায় হাতি এত বিরাট,
এই হাতির যে খাবারটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগ্রহ করে দেন, ওরা পাতা গাছ, কলা গাছ ওইগুলো খেয়ে তারা জীবন ধারণ করে। এবং যে সমস্ত পাহাড়ি এলাকা আছে সেখানে মানুষ যারা ব্যবসায়ী, গাছপালার ব্যবসায়ী, তারা এই হাতিকে কাজে লাগিয়ে বিরাট বিরাট গাছের টুকরোকে হাতির শুঁড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়। কিন্তু এই হাতির বেলায়ও আমরা দেখি তার লেজ বা শুঁড় দিয়ে যদি সে ধাক্কা দেয় তাহলে একসাথে অনেকগুলা মানুষকে পিষে ফেলতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু মানুষকে সব কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তাকে বিবেক আর জ্ঞান দিয়েছেন, যাতে সে তার জ্ঞানকে কাজে লাগিয়ে এত বড় পশুগুলোকে বশে আনতে পারে, নিয়ন্ত্রণে আনতে পারে। এবং এটা কার দান? মহান আল্লাহ রব্বুল আলামিনের দান। এই ব্যাপারটা আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই যে বশীভূত করার যে ক্ষমতাটুকু আমরা দেখতে পাই, যে শুধু উট আর হাতি গুড়া ওইগুলো নয়, বরং ফেরোসাস প্রাণী যেগুলা হিংস্র প্রাণী, সাপ, তারপর কুমির, এই ধরনের প্রাণীগুলার সাথেও মানুষ এমনভাবে বশ করে, এমনভাবে খেলা করে যে মনে হয় যে এগুলা সব মানুষের বশীভূত। এটা কার দান? এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের দান। তাই এই দানের কথা স্মরণ করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সারাক্ষণ আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য আমাদের জীবনের প্রতিটা স্তরে আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ মেনে চলতে হবে। যেমন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন সূরা জুমআত 1 নম্বর আয়াতে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। যা কিছু আকাশে রয়েছে এবং যা কিছু জমিনে রয়েছে তার সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে, যিনি রাজাদিরাজ, মহাপবিত্র, পরাক্রমশালী এবং সুবিজ্ঞানী। সুবহান আল্লাহ। যে এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে, জিকির করতেছে, আল্লাহর তসবিহ করতেছে। আমরা যতগুলা ইউসাববিহু দিয়ে শুরু হয়েছে, সাব্বাহা দিয়ে শুরু হয়েছে, সবগুলা সূরার একই ধরনের কথা আল্লাহ তাআলা মানুষকে জানিয়ে দিচ্ছেন। যেমন সূরা হাদীদের প্রথম আয়াতে রয়েছে, যেটা শুরুটাই সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তসবিহ করতেছে। সুবহান আল্লাহ। এই যে এত বিশাল সূর্য, যেটা শুধু আগুন আর আগুন, লক্ষ মাইল দূর থেকে আলো দেওয়ার পরও লক্ষ লক্ষ মাইল দূর থেকে যে সূর্যটা তাপ বিকিরণ করতেছে এই পৃথিবীকে সজীব রাখার জন্য এবং পৃথিবীর যাবতীয় ফল ফসল প্রাণী পশুকে সজীব রাখার জন্য, এত দূর থেকে আলো দেওয়ার ফলেও আমরা দেখি এই সামারে আমরা অনেক সময় সহ্য করতে পারি না। যখন 80-র উপর উঠে যায়, 90, 95, 100, অসহ্য হয়ে যায়। এবং এসি ফ্যান সবগুলা দিয়ে পাতলা কাপড় চোপড় পরেও যেন আমরা একদম অস্থির হয়ে যাই। সেই বিশাল সূর্য কার সৃষ্টি? মহান রব্বুল আলামিনের সৃষ্টি। এবং সেই সূর্য কিভাবে আল্লাহর তসবিহ করতেছে। আল্লাহ যে বলছেন আল্লাহর সৃষ্ট সব কিছু আল্লাহর তসবিহ করে, সব কিছু আল্লাহর স্মরণ করে, সব কিছু আল্লাহর জিকির করে। এই সূর্য প্রতিদিন যে উদয় হয় এবং দিন শেষে যখন এই সূর্যটা ডুবে যায়, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায় যে আল্লাহ, তোমার হুকুম অনুযায়ী আমি এই পৃথিবীতে আলো দিয়েছি এবং তোমার হুকুম অনুযায়ী আমার দায়িত্ব শেষ করে তোমার কাছে আমি সেজদায় পড়ে গেলাম। সুবহানাল্লাহ। এত বিশাল সূর্য,
একদম অন টাইম প্রতিদিন সে উদয় হয় এবং সে প্রতিদিন অস্ত যায় দিনের শেষে। এদিকে যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহর সৃষ্টির রহস্য যে কত ব্যাপক, তুলনাহীন আল্লাহর এই সৃষ্টি কৌশল, তাইলে আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহ কত বড় কারিগর। তিনি আজিজুল হাকিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি জব্বার, তিনি সত্তার, সব কিছুর মালিকই হচ্ছেন আমার সেই মহান মাবুদ আল্লাহ রব্বুল আলামিন। এই সূর্যের সাথে যদি মানুষের জীবনের তুলনা করি তাহলে আমরা দেখতে পাই সূর্যর যেমন একটা সকাল রয়েছে, দুপুর রয়েছে, বিকাল রয়েছে এবং ডুবে যাওয়া রয়েছে অর্থাৎ সন্ধ্যাকাল, ঠিক তেমনি মানুষের জীবনের সাথে সূর্যের এত সুন্দর একটা সম্পর্ক যে মানুষের জীবনেও সকাল রয়েছে। এর মানে হলো যখন মানুষের জীবনের শুরু, এই ছোটবেলা যখন শুরু হয়, জন্মের পর থেকে শিশুকাল, এটা হলো মানুষের জীবনের সকাল। আবার যখন আস্তে আস্তে এই মানুষটা যৌবনে পদার্পণ করে তখন এই মানুষের দুপুর হয়ে যায়। আবার এই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার জীবনের বিকাল হয়ে যায় এবং যখন অস্ত ডুবে যায় সূর্যের, এই মানুষের জীবনেরও অস্ত ডুবে যায়, তখন সে মৃত্যু মুখে পতিত হয়। সুবহান আল্লাহ। এই সূর্যের উঠার আর পতনের সাথে, ডুবার সাথে মানুষের জীবনের যে কি সুন্দর সাদৃশ্য রয়েছে, যদি আমরা একটিবার চিন্তা করি তাহলে সেটা আমাদের কাছে এত পরিষ্কার হয়ে যায়। আর এই সূর্যের দিকে তাকিয়েই আমি আমাকে চিনে নিতে পারি যে আমরা যারা একটু বয়স হয়ে গেছে, আমাদের জীবনের বিকাল হয়ে গেছে, আর আমাদের জীবনের দুপুর আসবে না, সকাল আসবে না। সারা জীবন যদি আমরা কান্নাকাটি করি যে হায় রে, আমি আমার জীবনের দুপুরকে, আমার যে যৌবন, সেই যৌবনকে আমি সুন্দরভাবে কাজে লাগাতে পারলাম না। অনেক মা বোনেরা বলে থাকেন যে আমাদের তো অনেক নামাজ কাজা হয়েছে যৌবনকালে, বুঝি নাই, সেজন্য ঠিকমতো আদায় করি নাই। যে রোজাগুলা ছেড়ে দিয়েছি সেগুলা পুনরায় আর ফিল আপ করি নাই, পর্দা করি নাই। আল্লাহকে জানার জন্য যে ইলিমের প্রয়োজন, সেই ইলিমটা অর্জন করি নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অনেক ডিগ্রি নিয়েছি, কিন্তু এখন জীবনের সন্ধ্যাকাল, আমার চাকরি জীবনও শেষ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছি, দুনিয়া থেকেও রিটায়ার্ড হয়ে যাব, কিন্তু এখন এই বার্ধক্যে উপনীত হয়ে পিছনের দিকে তাকিয়ে দেখি যা করেছি জীবনে সবই ভুল। যেমন এ সম্পর্কে একটি হাদিসের সাথে খুব সুন্দর একটা উপমাটা উল্লেখ করা যায়। যেমন মানুষের জীবনে রয়েছে 3টা বন্ধু। তো সে মনে মনে চিন্তা করলো যে আমার জীবনের যে বিপদের সময়, আমার তো দুনিয়ায় এই বন্ধুগুলা রয়েছে, কিন্তু আমার চরম বিপদের সময় এই বন্ধুগুলা কি কাজে আসবে, আমি একটু জিজ্ঞেস করে দেখে নেই। তখন সে একজন প্রথম বন্ধুকে জিজ্ঞেস করলো যে আমার সবচেয়ে বিপদের সময় তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারবে? তখন সেই বন্ধুটি বলল যে তুমি আমার কাছে যতদিন আসো ততদিন আমি তোমার কাজে লাগবো, তোমার প্রয়োজনে তোমারই পাশে থাকবো, কিন্তু যখন তুমি আমার কাছ থেকে সরে যাবে, দূরে যাবে, তখন আমি আর তোমার কোনো উপকারে আসতে পারবো না। তখন সে মনক্ষুণ্ণ হয়ে 2 নাম্বার বন্ধুকে জিজ্ঞেস করলো যে তুমি আমার কি উপকারে আসবে আমার চরম পরিণতি বা চরম বিপদের মুহূর্তে? তখন সেই 2 নাম্বার বন্ধুটি বলল যে তোমাকে যতটুকু এগিয়ে দেয়া সম্ভব ততটুকু আমি তোমাকে এগিয়ে নিয়ে যাব, তোমার সাথী হয়ে থাকবো
এই দুনিয়ার জীবন পর্যন্ত, কিন্তু এর বেশি আর আমরা আগাতে পারবো না। সেখানেও সে মনে খুব আঘাত পেল এবং তৃতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো, তুমি আমার জন্য কি করতে পারবে আমার সেই মুসিবতের দিনে? তখন সেই তৃতীয় বন্ধুটি বলল যে আমি তোমাকে একদম কোনোদিন তোমার সঙ্গ ছাড়া হব না, সবসময় তোমার পাশে আমি থাকবো, আমি তোমাকে কোনোদিন ত্যাগ করব না। তো এই যে ঘটনাটি, এই তিন বন্ধুকে এই ঘটনাটি একটি হাদিস অবলম্বনে উল্লেখ করা যায়। যে সেই হাদিসটি হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মৃত্যুর পর তার সাথে তিনটা জিনিস অগ্রসর হয়। একটা হলো তার সম্পদ, একটা হলো তার আত্মীয়, একটা হলো তার আমল। সম্পদ সে যখন মরে যায় তখন তার থেকে সরে যায়, আর আত্মীয় কবর পর্যন্ত অনেকে তাকে বহন করে নিয়ে যায়, আর আমলটা তার চিরসঙ্গী হয়ে থাকে। এখানে এই লোকের যে প্রথম বন্ধু সেটা হলো তার বিছানাপত্র, তার ঘরের আসবাবপত্র, তার যে টাকা পয়সা, সেটা যতদিন সে এই ঘরে থাকবে, যতদিন সে দুনিয়ায় থাকবে, যতদিন সে সুস্থ থাকবে, ইউটিলাইজ করতে পারবে, ততদিন এই টাকা পয়সা, ফার্নিচার, বাড়ি ঘর সবগুলা তার খেদমত করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার মৃত্যুর সাথে সাথে সেই বিপদের মুহূর্তে সে বলল যে যতদিন তুমি আমার কাছে থাকবে ততদিন তোমার সেবা দেব। এর মানে হলো যে সে যতদিন টাকা পয়সাকে ইউটিলাইজ করতে পারবে তার শক্তি ক্ষমতা অনুযায়ী, ততদিন সে টাকা পয়সার মাধ্যমে তার সেবা শুশ্রূষা, তার ঘর, তার গাড়ি, তার বিছানাপত্র তাকে আরাম দিবে। কিন্তু মৃত্যুর সাথে সাথে তার থেকে এইগুলা সম্পর্ক ছিন্ন করে নিবে, যেহেতু আর তার ইউটিলাইজ করার কোনো ক্ষমতা থাকবে না, এগুলো তার কোনো কাজে আসবে না। এবং সে বলল যে এগুলো যারা থাকবে তারাই বুক করবে, এটার নিয়মই হলো যে তোমার মৃত্যুর পর এগুলো তোমার সাথে আর যাবে না। 2 নাম্বার হলো যারা বলল যে তোমাকে দুনিয়ার শেষ সময় পর্যন্ত আমরা তোমার সাথী হয়ে থাকবো, তোমাকে এগিয়ে দেব, এরা হলো আত্মীয় স্বজন। যে তোমার ফিনারেল করা, দাফন খাফন করা, কবরস্থ করা, সবগুলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে এতটুকু তারা করে, কিন্তু এর বেশি তারা আর কিছু করতে পারে না, করতে সক্ষম নয়। এবং যে আমলের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি বেখবর বেখেয়াল নেক আমলের ব্যাপারে, এবং সেই আমলই হলো তার চিরজীবনের সাথী। সে যদি নেক আমল করে তাহলে এই নেক আমল তার চিরজীবনের সাথী হয়ে তাকে আরাম, আয়েশ, শান্তিতে তার জীবন ভরপুর করে তুলবে। আর যদি সে বেআমল হয়, সে যদি শিরক করে, কুফরি করে, নাফরমানি করে, অন্যায় অবিচার করে, তাহলে বদ আমল তার চিরজনমের সঙ্গী হয়ে তার সাথে থাকবে, তার সাথী হয়ে থাকবে এবং তাকে নরকের আগুনে পুড়াতে থাকবে। এবং সেজন্য এই আমলই তার দায়ী, আমলই তার বন্ধু, আমলই তার সঙ্গী। প্রিয় বোনেরা আমার, আমরা দেখি যে মুসলমান যারা রয়েছেন আজকের এই বিশ্বে, আমি অমুসলমানদের কথা বাদই দিলাম, কিন্তু এই মানুষগুলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, দিন নিয়ে চিন্তা করে না, মৃত্যু নিয়ে ভাবে না, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে তারা তাকে একেবারেই গাফিল। তাই এই মানুষ আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর হুকুমের ব্যাপারে সবসময় গাফিল থাকে। আল্লাহ তাআলা বলছেন যে আমার গাছপালা, পশু পাখি সবাই আমার জিকির করে, কিন্তু একমাত্র মানুষ যাকে জ্ঞান আর বিবেক দেয়া হয়েছে, এটা আল্লাহ বলছেন না যে তুমি মানুষ হিসাবে, ইমানদার হিসাবে সারাক্ষণ
জায়নামাজ নিয়ে আর তসবিহ নিয়ে বসে থাকো, কুরআন নিয়ে বসে থাকো, এটা ভুল চিন্তা। বরং দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর স্মরণ করার মানে হলো একজন ঈমানদার তার জীবনের চলার পথে প্রতিটি কাজে সে আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহর আদেশ কোনটি, আল্লাহর নিষেধ কোনটি। সে আয় রোজগারের ব্যাপারে চিন্তা করবে কোনটি হালাল কোনটি হারাম, এবং চিন্তা করে আল্লাহর নির্দেশিত পন্থায় হালাল উপায়ে রোজগার করে তার জীবনযাপন করবে। খাওয়ার ব্যাপারে সে চিন্তা করবে, যখন তখন যেখানে সেখানে যে কোনো রেস্টুরেন্টে যেখানে যেটা ভালো লাগলো কিনে নিল, খেয়ে ফেললো। এমন একজন ঈমানদারের সেটা কাজ নয়, বরং ঈমানদার হিসাবে তার দায়িত্ব হলো সে সেটাকে আগে জানবে কোন জায়গায় হালাল রেস্টুরেন্ট আছে, কোন খাবারটা হালাল, তখন জেনে নিয়ে চিন্তা ভাবনা করে সে আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর পছন্দনীয় যে খাবারটা যেটা হালাল সেটা অল্প হোক সে খুশি মনে সেটাকে সে গ্রহণ করবে, এবং যত মজাদার হোক যত লুবের হোক হারাম জিনিসটাকে সে আল্লাহর বয়ে আল্লাহর মহব্বতে সে সেটাকে ত্যাগ করবে। এটাই হলো আল্লাহর জিকির, এটাই হলো আল্লাহর স্মরণ। সে বেপর্দা চলবে না। সে নামাজের সময় হলে যখন বাইরে যেতে হবে, নামাজের সময় হয়ে গেছে, তখন সে ওই চিন্তা মাথায় নিয়ে অজু করে সে ঘর থেকে বের হবে। যখন সুযোগ হবে, সময় আসবে, তখন সে সেখানেই আল্লাহর আহ্বানে আল্লাহর ডাকে সে সাড়া দেবে। এটা হলো মানবতার কাজ, মানুষের কাজ, ঈমানদারের কাজ, তাকওয়ার কাজ। তো প্রিয় বোনেরা আমার, এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য এত সুন্দর এই সৃষ্টিটাকে সাজিয়েছেন যাতে মানুষ তার ইচ্ছা মতো সেটাকে বুক করতে পারে। তা নিয়ে সে চিন্তা ভাবনা করে এবং সাথে সাথে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে। একটা পিঁপড়ার কথাই বলি, যেমন আল্লাহ এই বিরাট দেহধারী হাতিকে লালন করেন, উটকে লালন করেন, এত হিংস্র বাঘকে লালন করেন, এত বিরাট কুমির, ডলফিন, ওগুলোকে আল্লাহ তাআলা লালন করেন, ঠিক তেমনি ক্ষুদ্র একটা পিপিলিকা, সেটারও দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি হচ্ছেন তার স্রষ্টা, লালন পালনকারী। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে একটা ক্ষুদ্র পিঁপড়া তার চাইতে 16 গুণ ওজনের বেশি ভারী জিনিস তার ঠুটে করে উঁচু করে ধরে সে তার বাসায় নিয়ে যায়, স্টোরেজে নিয়ে যায়। এই পিঁপড়াদের মধ্যে এত ইউনিটি যে আমাদের জন্য সেটা অনেক বেশি শিক্ষণীয়, যে পিঁপড়াগুলো সবসময় সারিবদ্ধ অবস্থায় চলাফেরা করে। এমনকি একটা পিঁপড়া যদি কোথাও আহত হয় অথবা মরে যায়, তাইলে তার সাথী পিঁপড়াগুলো তাকে ফেলে যায় না। তাকে আল্লাহ তাআলা এই জ্ঞানটুকু দিয়েছেন, বুদ্ধিটুকু দিয়েছেন যে তার সাথীটাকে নিয়ে সে নিয়ে যাবে, যদি মরে যায় তাহলে সে দাফন করবে, কিন্তু যেখানে সেখানে সে তার সাথী পিঁপড়াটাকে ফেলে যাবে না। তাদের মধ্যে এত ইউনিটি, এত মহব্বত, এত ভালোবাসা যে তারা সব সময় দেখবেন ট্রেনের মতো সারিবদ্ধভাবে সোজা লাইনে তারা যেখানে খাবারের তালাশে যাবে সেখানে গিয়ে খাবার সংগ্রহ করে একজন আরেকজনের মুখে দিবে, একজন আরেকজনের মুখে দিবে। এইভাবে তারা কিছুখানি অগ্রসর হয়ে তার সাথীটাকে দিবে, ও আবার আরেকটু অগ্রসর হয়ে অন্য একটা সাথীকে দিবে। এভাবে দুইটা লাইন করে তারা খুব সুন্দরভাবে আদান প্রদান করে। একটা ক্ষুদ্র প্রাণী তাকেও আল্লাহ তাআলা এতটুকু ইউনিটি দিয়েছেন, এতটুকু মহব্বত দিয়েছেন, কিন্তু আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠ জীব মানুষ, সে সামান্য স্বার্থের জন্য তার সাথীকে জবাই করে টুকরা টুকরা করে বস্তায় বন্দি করে ডাস্টবিনে ফেলে দেয়।
এমন কত শত ঘটনা আমাদের বাংলাদেশেও ঘটতেছে এবং পৃথিবীর অন্যান্য জায়গায়ও অহরহ এই সমস্ত ঘটনা ঘটতেছে। জবাই করে নদীতে ফেলে দিচ্ছে, তার মনে কোনো দুঃখ নেই, কোনো ভাবনা নেই। এটা তো মানবতার কাজ নয়। একটা পিঁপড়া যদি তার সাথীকে ঠুটে করে নিয়ে যেতে পারে, এতটুকু মহব্বত করে আল্লাহর সৃষ্ট শ্রেষ্ঠ মানব জাতি, এমনকি ইমানদার হয়ে মুসলমান হয়ে সে আরেকজন মুসলমানের সাথে সামান্য স্বার্থ নিয়ে তাকে জবাই করে টুকরা টুকরা করে তাকে ফেলে দেয়। অথচ মানুষ হিসাবে আল্লাহর এই সৃষ্টির প্রতি আমাদের মহব্বত ভালোবাসা হওয়া সবচেয়ে প্রয়োজন, যেহেতু এই পৃথিবীর সব কিছু হলো আল্লাহর সৃষ্টি। এমনকি ইসলামের নিয়ম হলো প্রয়োজন ব্যতীত একটা গাছের পাতাও কেউ ছিঁড়বে না, যেহেতু তার একটা প্রাণ আছে, সে আঘাত পায়। কেউ যদি কিছু লালন পালন করে, তাহলে সেই পশু পাখির যত্ন নেওয়াটা তার জন্য অত্যন্ত প্রয়োজন। তাকে সময় মতো খাবার দেয়া, তাকে আদর করা, এমনকি একটা গাছ লাগালে সেই গাছের খাবার দেয়া, তাকে পানি দেয়া সময় মতো, এটাও আমাদের জন্য দায়িত্ব। এটাও হলো সৃষ্টির প্রতি একটা সুবিচার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কিভাবে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে এত সুন্দরভাবে মানুষকে উপভোগ করার জন্য তিনি দিয়েছেন। যেমন আমরা ফুলের বাগানের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি যে এত ভিন্ন ধরনের ফুল। যখন আমরা একটা নার্সারিতে ফুল কিনতে যাই, কোনটা কিনবো কোনটা না, এত সুন্দর, এত মানে মনে যে আনন্দটা দেয় এই ফুলগুলো, বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের, যেটা একটার সাথে আর একটার কোনো মিল নেই। এখানেই আল্লাহর কুদরত, যে আল্লাহ তাআলা যে তিনি এত বড়, মানে তিনি যে স্রষ্টা, তিনি যে লালন পালনকারী, তিনি যে অল ইন অল, তিনি যে অল পাওয়ারফুল। আমরা এখান থেকে সেটা দেখি যে এত এত অসংখ্য ফুল, একটার সাথে আর একটার মিল নেই। এত সুন্দর, এক একটা নিজস্ব একটা সৌন্দর্য আছে, তার নিজস্ব একটা নাম রয়েছে। আবার যদি আমরা ফলের দিকে তাকাই, একই মাটিতে খেজুর গাছ লাগান, তেঁতুল গাছ লাগান, একই মাটিতে খেজুর গাছ হলো মিষ্টি ফল, তেঁতুল গাছের টক ফল। যেমন সামারে আমরা একই মাটির মধ্যে আমরা লাগাইতেছি সিম, লাউ, তারপর বরবটি, মরিচ, বিভিন্ন ধরনের সবজি। কিন্তু মরিচ গাছের পাশে যদি আমরা পাট শাক লাগাই, তাহলে যেমন মরিচের যে ঝালটা পাটের মধ্যে আসবে না। পাটের নিজস্ব গুণ নিয়ে পাট জন্মাবে, মরিচ তার নিজস্ব গুণ নিয়ে সে জন্মাবে, এবং সেই স্বাদ মানুষ লাভ করবে। এটা কার দান? এটা আমার আল্লাহ রব্বুল আলামিনের দান। এজন্য এইসব বিষয় নিয়ে আমাদের চিন্তা করা প্রয়োজন, যে আমার মালিক, আমার মনিব, তিনি এত দয়ালু, এত মেহেরবান এবং এত শক্তি ক্ষমতার অধিকারী, এত সুন্দর এই পৃথিবী আমাদেরকে দিয়েছেন ভোগ করার জন্য। এই ফুল বাগানের দিকে তাকিয়ে আমাদের মনোরঞ্জন করি, আমাদের মন ফ্রেশ হয়, অন্তরে শান্তি আসে। আমরা যখন নিজের হাতে একটা গার্ডেন করি, আজকে আমি ওই আমার বড় ছেলের গার্ডেনের আমি একটা শসা গাছ লাগাইছি। তো কয়েকদিন পর আমি গেছি, দেখি মানে এত, মানে বোধহয় 3 থেকে 4 হাত লম্বা হবে ওই লতাটা, কিন্তু এর ভিতরে 4টা শসা বড় বড় হয়ে আছে। আমি তাকালাম আর শুধু ভাবলাম যে আমার আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়ালু, যে গাছ থেকে ফল দিয়েছেন তিনি অনেক বেশি। আমি তো কোনো যত্নই করতে পারি নাই, সেজন্য গাছটাও বড় হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা এতটুকু ফল দিয়েছেন। এটা হলো তার দান। তিনি যে মেহেরবান, দয়ালু, এই তার পরিচয়। এজন্য আমরা যেদিকেই তাকাই আমাদের মন বলে উঠে, রাব্বানা মা খালাকতা হাজা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। হে আল্লাহ তাআলা, তুমি কোনো কিছুই এমনিতে সৃষ্টি করো নাই, তুমি পাক পবিত্র, তুমি আমাদেরকে দুজখের আগুন থেকে রক্ষা করো।
আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন এই সুন্দর পৃথিবীর দিকে তাকাবো, চিন্তা ভাবনা করব, তখন যেন আমরা এই দোয়াটা আল্লাহকে স্মরণ করে যেন আমরা পড়ি। সমুদ্রে এক ধরনের মাছ রয়েছে যার নাম স্টারফিশ। অনেক আপনাদের মানে সবার জানা আছে, যেহেতু টিভিতে সব জিনিসগুলো দেখানো হয়। তো এই ফিশগুলো প্রতিবারে 7 কোটি ডিম দেয়। সুবহানাল্লাহু তাআলা, যে এত ডিম দেয়, কিন্তু ওই ডিমগুলা যদি সব মাছ হয়ে যেত, সবগুলা যদি মনে করেন ওদের মৃত্যু না হতো আর সবগুলা মাছে পরিণত হতো, তাহলে সমুদ্রের মধ্যে অন্য মাছের কোনো জায়গাই থাকতো না। কিন্তু এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি যে এতগুলা ডিম দেওয়ার পর অল্প সংখ্যক মাছ হয়, বাকিগুলা ডিম নষ্ট হয়ে যায়। কিন্তু এই মাছের যে এত ক্ষমতা, ডিম দেওয়ার যে এত ক্ষমতা, সেটাই হলো বিস্ময়ের ব্যাপার। এবং তখনই যেন আমরা বলে উঠি, সুবহান আল্লাহ, আল্লাহ তুমি পাক পবিত্র, এত ক্ষমতা তোমার। আফ্রিকার ঘন বনে এক ধরনের গাছ জন্মায়, সেটার নাম হলো সিসিক্রিয়াম সোফিয়া। ওই গাছ একবারে 7 থেকে 7.5 লাখ বীজ জন্ম দেয়। সুবাহান আল্লাহ তাআলা, সুবাহান আল্লাহ তাআলা, যে আল্লাহ রব্বুল আলামিন যে তার সৃষ্টি যে কত বিশাল, কিন্তু সবগুলা গাছ বাঁচতে পারে না। যেগুলা প্রয়োজন এই সৃষ্টির জন্য, সেই গাছগুলাকেই আল্লাহ রব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন সৃষ্টির নিয়ন্ত্রণের জন্য। সুবাহান আল্লাহ তাআলা। এরপর আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের এই সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। এজন্য আল্লাহ তাআলা সূরা আন-নামলের 60 নম্বর আয়াতে ইরশাদ করেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرة أإله مع الله بل هم قوم يعدلون। ইরশাদ হলো, কে তিনি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষান, আর তার দ্বারা সুন্দর সুন্দর বাগ বাগিচা রচনা করেন, যার গাছপাতাগুলো উদ্ভিদ করা তোমাদের জন্য আদৌ সম্ভব ছিল না। আল্লাহর সঙ্গে এসব কাজে কি অন্য কেউ শরিক ছিল? বরং এসব লোক সত্যপথ থেকে ফিরে যাচ্ছে। কত দুঃখের ব্যাপার! আল্লাহ তাআলা বারবার এই কোরআনের মধ্যে স্মরণ করিয়ে দেন, রিমাইন্ডার দেন যে এই যে এত সুন্দর বাগান, এত গাছপালা, এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে এই গাছপালার খাবার সরবরাহ করে থাকেন, তোমাদের দ্বারা তো এটা কোনো অবস্থায় সম্ভব নয়। আমাদের দ্বারা কি সম্ভব? আমরা সামান্য একটু গার্ডেন করতে গিয়েও আমরা মাটিতে কিনে আনি সারের মাটিটা, তারপর আমরা যে পানিটা দিই সেখানেও আমাদের খরচ হয়। তো আমরা মনে করি যে আমরা অনেক কিছু করেছি, কিন্তু ওই সার মাটি দিয়েও শস্য জন্মানো কখনই সম্ভব নয় যদি আল্লাহ রব্বুল আলামিনের দেয়া এই যে রহমতের বৃষ্টি যদি গাছে না পড়তো, জমিতে না পড়তো, তাহলে জমি কখনো উর্বর হতো না এবং ফলে ফুলে সমৃদ্ধ হতো না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দান। আমরা সামান্য চেষ্টা করি, আর আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে আমাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত তিনি দান করে থাকেন। এজন্য আমাদের উচিত হলো আমরা সব সময় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করব এবং আমরা আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আমরা আদায় করব। তো প্রিয় বোনেরা আমার,
আমি এতক্ষণ আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কৌশল নিয়ে আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে আমাদের সবাইকে যেন চিন্তা করার তৌফিক দান করেন। আরও অনেক অনেক বিষয় রয়েছে। আমরা পশু বিজ্ঞানীও না, আমরা প্রাণী বিজ্ঞানী না, আমরা মনে করেন কেউ বুটানিতেও আমাদের গবেষণার নেই। তো সেজন্য আমরা এত গভীরে যেতে পারবো না, এত বেশি আলোচনারও আমাদের, এত গভীরে যাওয়ারও আমাদের প্রয়োজন নেই। শুধু আমাদের সামনে যেটুকু দাঁড়িয়ে আছে সেই জিনিসগুলোর দিকে তাকিয়ে আমরা যেন চিন্তা ভাবনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে তিনি এত সুন্দর এই পৃথিবী সাজিয়েছেন, আমাদের আরামের জন্য, আমাদের সুবিধার জন্য সব কিছু তিনি আমাদের অনুগত করে দিয়েছেন। তা না হলে আমাদের মতো এত দুর্বল, এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী মানুষের চাইতে জঙ্গলের পশু পাখিগুলা অনেক অনেক বিশাল, পানির প্রাণীগুলো অনেক অনেক বিশাল, কিন্তু সবগুলা মানুষের হাতে এমনভাবে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিছেন, এর মাধ্যমে সবগুলোকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে অতি সহজে। এবং মানুষকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন যেন সে তার বিবেককে কাজে লাগিয়ে আল্লাহর এই সৃষ্টি থেকে সে উপকৃত হতে পারে এবং দিনের ইলিমের মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে। এবং যখনই সে যেদিকে তাকাবে, যখন সে যে অবস্থায় থাকবে, আল্লাহর হুকুমের অনুগত হয়ে থাকবে, আল্লাহর কাছে নিজের মাথাকে নত করে রাখবে, এটাই হলো তাকওয়াবান মানুষের পরিচয়। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়, যে তারা উঠতে বসতে সকল অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত তাদের চোখে ধরা পড়ে, যেটা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। অনেক কিছু জানার পরও আমরা দেখি মানুষ কিছুই জানে না। এত জ্ঞান বুদ্ধি থাকার পর যে সমস্ত বৈজ্ঞানিক রয়েছে যারা, তারা ঈমান আনে না কেন? যেহেতু তারা অনেক কিছু জানে, কিন্তু আসল সত্য তাদের কাছে ধরা পড়ে না, সেটা চাপা দিয়ে থাকে, সেজন্য তারা অন্ধ। জানা চোখ থাকার পরও অন্ধ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যেমন তাদের খোল বাঁচে, অন্তর আছে, তা দিয়ে তারা চিন্তা করে না, তাদের কান আছে, তা দিয়ে তারা শুনে না, তাদের চোখ আছে, তা দিয়ে তারা দেখে না, বরং তারা পশুর মতো, বরং তার চেয়ে অধম, তারা গাফলতির মধ্যে রয়েছে। প্রিয় বোনেরা আমার, আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি, আমরা যেন গাফিল না হই। আমাদেরকে আল্লাহ যে বিবেক বুদ্ধি দিয়েছেন তাকে কাজে লাগিয়ে আল্লাহ নৈকট্য অর্জনের চেষ্টা যেন আমরা সারাক্ষণ করে থাকি। এ দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। কখন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাবেন আমরা কেউ জানি না, কেউ বলতে পারি না। সেজন্য খুব বেশি সময়েরও প্রয়োজন নেই, সেকেন্ডের সাথেই শ্বাস বন্ধ হয়ে যাবে এবং একজন জীবন্ত মানুষ লাশে পরিণত হবে। এটাই এই সৃষ্টির বিধান। সে যত শক্তিশালী হোক, সে যত জ্ঞানী বুদ্ধিমান হোক, মৃত্যুর সাথে তার পাল্লা দেওয়ার কোনো শক্তি নেই। তাই যে মৃত্যু আমাদেরকে যখন তখন ছিনিয়ে নিয়ে যাবে, এই দুনিয়ার ব্যস্ততা থেকে, দুনিয়ার মহব্বত থেকে, সেই মৃত্যুকে স্মরণ করে আসুন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দি হওয়ার চেষ্টা করি, আমরা সবাই তাকওয়াবান হই, আমরা সবাই সিরাতুল মুস্তাকিমের পথে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।